আলাইকুম। জারণ সংখ্যা আমরা কিভাবে বের করব? তো জারণ সংখ্যা বের করতে হলে এই চার্টটা ফলো করতে হবে। যে কোনো ধরনের যৌগ সংকেত থেকে আমরা মৌলের জারণ সংখ্যা বের করব। তো খেয়াল করি, প্রথমে ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক, অধাতু সমূহের জারণ সংখ্যা ঋণাত্মক। যেগুলো ধাতু, যেরকম সোডিয়াম আমযুক্ত সক্রিয় ধাতু, তাতে আমরা চিনে ফেলবো যে ওগুলো ধাতু। যে এখানে সোডিয়াম ক্লোরাইডে, সোডিয়াম হচ্ছে ধাতু, সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা কি -1। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। তারপর যেরকম এখানে মুক্ত মৌল আয়রন, হাইড্রোজেন, এখানে মুক্ত মৌলের জারণ সংখ্যা কত? 0। তো নিরপেক্ষ যৌগে পরমাণুর মোট জারণ সংখ্যাও কি 0। যেরকম যে কোনো যৌগে এটার যদি মোট বলে, মোট সোডিয়াম ক্লোরাইডের মোট জারণ সংখ্যা 0। এখানে বলেই দিছে যে প্রাণীর, এই যে পানির একটা সংকেত দ্বারা বুঝবো, আমরা সব ধরনের সংকেত থেকে বুঝে নেব। আদান বিশিষ্ট আয়নে পরমাণুর মোট জারণ সংখ্যা আদান সংখ্যার সমান, মানে আদান বলতে +2 বা -2, +3 বা -3, যেখানে আদান থাকে, আদান যা জারণ সংখ্যাও তা। এখানে যদি +2 থাকতো, তার জারণ সংখ্যা কি +2 হইতো। এখানে যে শুধু +1 মানে যে +1, ঠিক আছে। আবার ক্ষার ধাতু যেগুলো গ্রুপ একে অবস্থান করে, ক্ষার ধাতুর সময় গ্রুপ একে অবস্থান করে, তাদের জারণ সংখ্যা +1। আবার মৃৎ ক্ষার যেগুলা গ্রুপ 2 অবস্থান, যেগুলো মৌল অবস্থান করে, এগুলা কি +2। এখানে যে চার্টটা দেখানো হয়েছে, এই চার্টটার এই তথ্যগুলো মাথায় রাখতে পারলে যে কোনো জায়গা থেকে যত বড় সংকেতই হোক, যেভাবে আসুক, জারণ সংখ্যা বের করতে পারবো। আর জারণ সংখ্যা বের করতে না পারলে জারণ বিজারণ বিক্রিয়াও পারবো না। এজন্য জারণ সংখ্যা বের করা জরুরি। তো ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1। ধাতব হ্যালাইডে, এই যে যখন ধাতব হ্যালাইড মানে হ্যালোজেনের জারণ সংখ্যা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে হ্যালোজেনের বলতে বোঝাইতেছে যে হ্যালোজেন গ্রুপের সাথে ধাতু কি হয়েছে, যুক্ত হয়েছে। হ্যালোজেন, ক্লোরিন একটি হ্যালোজেন গ্রুপের মৌল, এজন্য বলছে হ্যালোজেনের ধাতব হ্যালাইড, ঠিক আছে। তো এখানে যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2 হবে, আর ক্লোরিনেরটা কি হবে? -1 হবে। লিথিয়াম ক্লোরাইড, হ্যালোজেন হ্যালাইড, ধাতব হ্যালাইড যেটা বলে, লিথিয়াম যেহেতু গ্রুপ একে অবস্থান করে, তার মান +1, আর ক্লোরিনের জারণ সংখ্যা -1। আর হাইড্রোজেনের দেখো, অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু ধাতব হাইড্রেটে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। এটা আমরা মনে রাখবো। যেরকম এখানে দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয় কি মৌলই কি এখানে অ্যামোনিয়া গঠিত হয়েছে, ঠিক আছে। উভয়ই অধাতু। যখন অধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে, তখন হাইড্রোজেনের মান +1, যখন অধাতুর সাথে। আর যখন ধাতুর সাথে যুক্ত হবে, তখন -1। আর অক্সিজেনের মান সর্বদা -2 ব্যবহার করবা, কোনো সমস্যা নেই, অন্যগুলো ব্যবহার করতে হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।